হাই এভরিবডি, ভিডিও দেখে আশা করি আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন যে এটা কোনো ডায়েট রিলেটেড ব্লগ নয়। এটা আমি একটা ট্রাভেল ব্লগ বানাচ্ছি। তো এই মুহূর্তে আমি ইউকের গ্লাসগো শহরে রয়েছি। আর এই সময় মানে ক্রিসমাসের সময় শহরগুলো ভীষণ সুন্দর করে সেজে ওঠে, কারণ এটা বলাই বাহুল্য যে এই সমস্ত দেশে ক্রিসমাস একটা অন্যতম প্রধান উৎসব এদের। তো সেই কারণে লাইটিং এর দিক থেকে বলুন, মেলার দিক থেকে বলুন, বেশ এই সময়টা জমজমাট থাকে আর কি এই শহরগুলো। তো সেরকমই গ্লাসগোতে দুটো মেলা হয়, তো সেখানেই আজকে আমরা যাব। তো তাই আমি ভাবলাম যে চলুন আপনাদেরকেও দেখাই যে এই শহরে যে মেলাগুলো হয় সেগুলো কিরকম হয় বা শহরটা কিভাবে সেজে ওঠে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা বানাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো অবশ্যই সাথে থাকবেন। চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি, আপাতত বাস স্টপের দিকে যাচ্ছি। বাসে করে আমরা যাব সিটি সেন্টার এবং তার কাছে এই দুটো মেলা হচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে 3টে বাজে, কিন্তু দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন বেশ অন্ধকার হয়ে এসছে, কারণ এখানে বেশ শীতের সময় একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো সেই কারণে অন্ধকারও হয়ে এসছে, প্লাস ওয়েদারটা একটু মেঘলাও রয়েছে। তো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো ফাইনালি বাস আমাদের এসে গেছে, এবার বাসে করে আমাদের গন্তব্য হচ্ছে সিটি সেন্টার। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সিটি সেন্টার। এই যে যেখানে দেখছেন আলো দিয়ে সুন্দর একটা রেইনডিয়ার সাজানো আছে, এটা একটা শপিং মল যেটার নাম সেন্টেনক। আর এই যে জায়গাটাই হচ্ছে সিটি সেন্টার, দেখে বুঝতেই পারছেন খুব জমজমাট একটা জায়গা। আর এই শপিং মলের ঠিক পাশেই কিন্তু একটা মেলা হচ্ছে যেখানে আমরা যাব। বাট তার আগে আমরা একটু শপিং মলে ঢুকবো, আমাদেরকে একটা কাজ আছে সেই কারণে। তবে এর সাথে সাথে আরেকটা জিনিসও যেটা বলবো, শপিং মলের ভেতরেও কিন্তু এই ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজানো হয়। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি শপিং মলের কাজ সেরে আমরা একটু ফুড কোর্টে গিয়েছিলাম পেট পুজো করার জন্য, এবং সেই ফুড কোর্ট থেকে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। এবং দেখে হয়তো আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন যে কি সুন্দর করে শপিং মলটা লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছিল। এবং ক্রিসমাসের এটাই একটা বিশেষত্ব যে প্রচুর লাইট দিয়ে খুব সুন্দর করে চারিদিক এত সুন্দর ডেকোরেট করা হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগে এবং সকলেই কিন্তু দারুণভাবে উপভোগ করে। খুব স্বাভাবিক, আমরাও তার ব্যতিক্রম নই। তো যাই হোক, শপিং মলের কাজ সেরে এবার আমরা সরাসরি মেলায় যাব। তো চলুন সেখানকার ছবি আপনাদেরকে দেখাই। তো ফাইনালি আমরা মেলায় এসে গেছি, দেখতেই পাচ্ছেন ওইখানে লাইট দিয়ে লেখা রয়েছে সুন্দর করে উইন্টার ফেস্ট। যদিও ক্যামেরায় বোধহয় আলোটা খুব পরিষ্কারভাবে লেখাটা বোঝা যাচ্ছে না, বাট এনিওয়ে, তো এটা হচ্ছে মেলার এন্ট্রান্স। এখান দিয়ে আমরা মেলাতে ঢুকবো এবং প্রচুর দোকানপাট, বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে। চলুন এক এক করে এক্সপ্লোর করা যায়। তো ফাইনালি আমরা মেলায় ঢুকে পড়েছি এবং মেলার মধ্যে বেশ ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন। আর এখানে মানে গ্লাসগোতে ক্রিসমাসের যে মেলা সেটা মোটামুটি স্টার্ট হয়েছিল 14 কি 15ই ডিসেম্বর এবং এটা চলবে মোটামুটি 4 কি 5 জানুয়ারি অবধি। তো প্রায় 1 মাসের কাছাকাছি এই মেলাগুলো থাকে এবং এখানে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুড স্টল রয়েছে, তার সাথে সাথে জামা কাপড়ের স্টল, জুয়েলারি স্টল, তারপরে বিভিন্ন ধরনের খেলনা খেলার স্টল, তারপরে ফটো তোলার স্টল, এই ধরনের বিভিন্ন স্টল কিন্তু এই মেলাতে রয়েছে। ঠিক যেমনটা কলকাতায় বলুন বা অন্যান্য জায়গার মেলাতে থাকে ঠিক সেরকমই। তো সব মিলিয়ে এই কনকনে ঠান্ডার সন্ধেবেলাটা বেশ আমরা একটা ফেস্টিভ জোনে চলে গেছি এবং বলাই বাহুল্য যে দারুণ এনজয় করছিলাম। তো ফাইনালি ঘুরতে ঘুরতে মেলার বেস্ট পার্ট যেটা মানে যেখানে বিভিন্ন ধরনের রাইডস থাকে, আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটাই মেলার সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমি রাইডস চড়তে ভীষণ ভালোবাসি। তো সেখানে চলে আসে এবং এই যে সেন্ট্রাল ট্রেন চলছে এবং সেটা আমার মেয়ের দৌলতে আমাকে চড়তে হয়েছিল এবং তার সাথে আরও একটা রাইডস আমি চড়েছি। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে সেই রাইড যেটাতে আমি চড়েছি এবং চড়ার আগের মুহূর্তে আমি এই ভিডিওটা করেছিলাম এবং চড়ার পরে ওপর থেকে কিরকম লাগছিল ভিউটা সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন মাটি থেকে আমরা অলরেডি অনেকটা উপরে উঠে গেছি, আর সব মিলিয়ে ওপর থেকে শহরটাকে অসাধারণ দেখতে লাগছিল। সমস্ত লাইটিংসগুলো বলুন, লোকজন, সব মিলিয়ে দারুণ লাগছিল। এ এক আলাদাই অনুভূতি, এটা বলে ঠিক প্রকাশ করা তো সম্ভব নয়, কিন্তু সত্যি দারুণ অভিজ্ঞতা।
তো মেলা থেকে বেরিয়ে এবার আমরা এসেছি নর্থ স্টার টানেলে, যেখানে দেখতেই পাচ্ছেন একটা স্টার শেপের স্ট্রাকচার বানানো হয়েছে, একটা টানেল মতন করা হয়েছে যেটাকে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছিল। তো সেইখানে এখন আমরা এসেছি। তো এতক্ষণ আমরা সেন্টানক স্কোয়ারে ছিলাম, এবার এখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জর্জ স্কোয়ার, এবং সেখানেও আরেকটা মেলা হচ্ছে যেরকম বলেছিলাম। তো চলুন আপনাদেরকেও দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা জর্জ স্কোয়ারের দিকে যাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন রাস্তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে, এবং রাস্তার দুপাশে যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলোর এন্ট্রান্স গুলো বলুন না, ইন জেনারেল বিল্ডিং গুলোকেও কিন্তু এক একটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জর্জ স্কোয়ারে, যে ক্রিসমাস মার্কেটটা বসেছে সেখানে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তার এন্ট্রান্স। এবার আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো, চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা মেলায় ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন বেশ ভিড় রয়েছে। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আগের যে ক্রিসমাস মার্কেটটা ছিলাম সেন্টানকের সামনে, তার থেকে এখানে জায়গাটা খানিকটা বড়, তো সেই কারণে এখানে মেলাটাও বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো মেলা মানেই কিন্তু সেখানে খাওয়া দাওয়া, এবং দেখতেই পাচ্ছেন মেলাতে বিভিন্ন ধরনের স্টল ছিল, সেটা বিভিন্ন রকম ক্যান্ডিজের, কুকিজের, কেকের, হট চকলেটের, কাবাবের, এরকম প্রচুর স্টল ছিল যেখান থেকে সমস্ত মানুষরা কম বেশি খাবার খাচ্ছিলেন, এবং খুব স্বাভাবিক আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। তো ফাইনালি আমাদের ক্রিসমাস মার্কেট ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরবো, সেই কারণে আমাদের গন্তব্য হচ্ছে বাস স্টপ। বাস স্টপে আপাতত বাসের জন্য ওয়েট করছি। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে, ঠান্ডাও প্রচন্ড পড়েছে, তো সেই কারণে এবার বাড়ি ফেরার পালা। তো আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমরা তো দারুণ এনজয় করেছি, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো ফাইনালি মেলা ঘুরে আমরা চলে এসেছি বাড়ির কাছে, আশা করি আপনারাও এনজয় করেছেন এবং কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন এখানে মোটামুটি ক্রিসমাসের সময় কিরকম ভাবে সেলিব্রেট করা হয় বা কিভাবে মানুষজন এনজয় করে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।